তোমার মতো আমায় কেহ দয়াল তোমার মতো আমায় কেহ মনে ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মনে ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আমরা যতই বলে আমরা ধন এই সংসারে আমরা কেউ না ভাই আপন গো মাশাআল্লাহ তুমি আমরার সহায় সম্বল নবী তুমি আমরার সহায় সম্বল গরে নিদানের আপনা আমরার মন হইয়াছে গো দেওয়া না মাশাআল্লাহ তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মনে ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা একসাথে আমি শুইনাছি কি তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো মাশাআল্লাহ তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হবে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আমি যে তোর প্রেমে মরা আমি যে তোর প্রেমের মরা সাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে আমি তোর অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি মন্দ বল পার পরশি মাশাআল্লাহ বলুক বলুক যার যার খুশি বলুক বলুক যার যার খুশি ধৈরাসি তোমার শরণ অপরাধী হইলে আমি তোর অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ
যেই দিকেতে গোরাই গো আখি সেই দিকে দয়ালের ছবি গো মাশাআল্লাহ दीदार दिया निबाऊ जाला दीदार दिया निबाऊ जाला दया करे दाও নজর অপরাধী হইলে আমি তোর অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়া উসমানপুর জনাব মোহাম্মদ সোহাব আলী সাহেবের বাড়িতে আয়োজিত মহান আহলে বাইতের স্মরণে ইলমে মদিনা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুশাররফ হুসাইন সাবেক মেম্বার ১ নং ওয়ার্ড মনোহরপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহেদ মিয়া উসমানপুর, জনাব মোহাম্মদ ওহিদ মিয়া উসমানপুর, জনাব মোহাম্মদ জিন্নাত মিয়া উসমানপুর, জনাব মোহাম্মদ নিবর্ষা মিয়া উসমানপুর, জনাব মোহাম্মদ আব্দুল হাশিম মিয়া উসমানপুর। উদ্বোধক হিসাবে যিনি আছেন, আরে বাবা মাইকটা ঠিক করে দাও না, বারবার বলতেছি তুমি মাইকটা ঠিক করে দাও না, কাছের থেকে কথা বলা সব সময় সম্ভব হইব, একটু এদিক সেদিক হতে হবে না, তুমি মাইক ঠিক করো বাবা। বিশিষ্ট সমাজসেবক জনাব এস এম গিয়াসউদ্দিন অষ্টগ্রাম, প্রধান মেহমান যিনি আমার আগে আপনাদের সামনে সুন্দর বক্তব্য পেশ করেছিলেন, যিনি হচ্ছেন অষ্টগ্রাম উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব এস এম শাহিন সাহেব, প্রধান অতিথি যিনি হচ্ছেন আপনাদের অষ্টগ্রামের গর্ব ঐতিহাসিক ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফের পীর সাহেব কিবলা, আমার অত্যন্ত প্রিয় ভাজন আলহাজ হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। উপস্থিত আছেন প্রধান বক্তা সুন্নিয়তের তন্ত্র প্রহরী আশিক রাসূল হযরত মাওলানা কাজী জসিমউদ্দিন সিদ্দিকী আশ-শাফি সাহেব অষ্টগ্রাম মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা যিনি করছেন হযরত মাওলানা দারুগা আলী সাহেব, খতিব ভুইয়াবাড়ি জামে মসজিদ, আরজ গুজার বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা হাবিবুর রহমান নাজিরি সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব পাক পাঞ্জাতন জামে মসজিদ, সৌজন্য মোহাম্মদ শফিজউদ্দিন কাতার প্রবাসী ইলমে মদিনা সুন্নি যুব সংগঠন দিগার যিনি তাবারুকের দায়িত্বে আছেন, বিশিষ্ট ব্যবসায়ী উসমানপুরের জনাব মোহাম্মদ আলাই মিয়া সাহেব, দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে
কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই শীতের রাত্রে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, অল্প সময়ের ভিতরেই আলোচনা শেষ করার চেষ্টা করব। এই যে বাবা, মাহফিলটা কত সুন্দর ভাবে আপনাদের সামনে সাজাইছেন আহলে বাইতের স্মরণে, ঠিক কিনা? আপনারা তো অষ্টগ্রামের মুসলমান, আহলে বাইতের প্রেমী, ঠিক কিনা? এই কথাটা সত্য নেই? আপনারা আহলে বাইতের প্রেমিক না? কারণ আহলে বাইত সম্পর্কে আপনারা ভালো জানেন, অত্যাধিক জানেন, এটা আমার বিশ্বাস। আমি আহলে বাইতের ব্যাপারে ছোট করে কয়েকটা কথা বলতেছি। আপনি আমি নবীর উম্মত, আমরা নবীর উম্মত কিনা? যেই নবীর উম্মত তিনি আখিরি পয়গম্বর, শেষ নবী, আর কোন নবী আসবে না, আসার কোন ব্যবস্থা নাই। আমরা এই নবীর উম্মত, কিন্তু আমাদেরকে কোন কোন বিষয়ে অপবিত্র হইতে হয় কিনা? কথা বলেন, একটু একটু আওয়াজ করে বলবেন, আপনারা অপবিত্র হই কিনা? জোরে বলেন না, হয় কিনা? কিন্তু আহলে বাইতের যে সদস্যরা ছিল তারা অপবিত্র হইতেন না। আস্তে কোন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন ওয়া আনকুমুর রিজসা, পড়েন না সুবহানাল্লাহ। আমি আগেই বলছি শর্ট করে কথা বলবো, লম্বা আয়াতে টান নেই। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি এবং আপনার আহলে বায়াত যে চারজন, কয়জন? শেরে খুদা মাওলা আলী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পড়েন না সুবহানাল্লাহ। কয়জন? চারজন। আর আমার নূর নবী একজন। কয়জন? আল্লাহ বলেন আনকুমুর রিজসা, যে আমি আপনাদের এই পাঁচজনকে জনমের মতো পবিত্র করে দিলাম, আপনাদেরকে কেউ অপবিত্রতা করতে পারবে না। এই জন্য ছোট্ট করে একটা রিওয়ায়াত বলি, বাবাজিরা আমার গভীর মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি, একটা যুদ্ধ আছে, অর্থাৎ 56টা যুদ্ধের ভিতরে একটা যুদ্ধ, ওই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল খায়বার। পড়েন না সুবহানাল্লাহ। এই খায়বারের যুদ্ধে একটা বিরাট বড় দুর্গ ছিল। এই দুর্গটার চতুর্দিক দিয়ে 16 মাইল প্রস্থ ছিল। কয় মাইল? আটু জোরে বলেন না, কয় মাইল? 16 মাইল প্রস্থ ছিল। এই দুর্গটার যে দেওয়ালগুলো ছিল, দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোর উচ্চতা ছিল 80 হাত উঁচা। অর্থাৎ এই দুর্গটার চতুর্দিকে 80 হাত উঁচা করে দেওয়ালটা করা হয়েছিল। এই দুর্গের ভিতরে কাফের মুশরিকের সংখ্যা এবং মুনাফিকদের সংখ্যা একজন নয়, দুইজন নয়, 1.25 লক্ষর উপরে, প্রায় 1 লক্ষর উপরে কাফের মুশরিক এমনকি মুনাফিকরা বসবাস করত। এই জায়গায় বৈশা তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র তৈরি করত আমার নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাজান দেন না, বাজান গলাটা টানি গিরে বাবা, আমি তো এভাবে কাছের থেকে কতক্ষণ ওয়াজ করব।
মাইকটা তো ভালো মাইক, ভালো না অনেক অনেক ভালো। আমার মায়ের গভীর মনোযোগ, ওই উসমানপুরের বাবাজিরা, অষ্টগ্রামের বাবাজিরা এবং আশেপাশের এলাকার ভাই বন্ধুরা, ওগো আমার পর্দানিশী মা বোনেরা, মোহাব্বত নিয়ে বৈশা যান। এই দুর্গটার ভিতরে 1 লক্ষের উপরে কাফের মুশরিক এবং মুনাফিকরা বসবাস করত। এটার ভিতরে এমন কোন অস্ত্র নাই যে অস্ত্র তারা বানাইতো না, এই অস্ত্র তারা তৈরি করত না। এটার ভিতরে শুধু অস্ত্রের গোডাউন পর্যন্ত ছিল। আমার নবী সাহাবায়ে কেরামদের মধ্যে 3000 সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা এই খায়বরের দুর্গটা জয়লাভ করার জন্য একদিন যুদ্ধ করতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। কারণ এই খায়বরের দুর্গটা বিজয় না করা পর্যন্ত ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি পাবে না। এই কথা যেই দিন আমার নবী বলেছিলেন, ওই দিন থেকে সাহাবায়ে কেরামরা অপেক্ষমান থাকতো নবীজি কোন সময় খায়বরের যুদ্ধের কথা বলবে, অপেক্ষা করত। বন্ধুরা আমার, খায়বরের যুদ্ধের 2 থেকে 3 দিন আগে আমার আপনার দয়াল নবীজি মসজিদে নববীর ভিতরে এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী ঘোষণা করতেছি, এই যে এশার নামাজ শেষ হয়ে গেল, এই এশার নামাজ যে সমাপ্ত হয়ে গেল, আমি তোমাদেরকে ঘোষণা করছি, এই রাত্রটা যাওয়ার পরে ফজর নামাজের পূর্বে, অর্থাৎ ফজর নামাজের আযানের আগে তোমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে যেই সাহাবী সকলের আগে আমার মসজিদের বারান্দা দিয়া হাঁটাহাঁটি করবে, তার হাতে আমি দয়াল নবী খায়বর যুদ্ধের পতাকাটা দিয়া সেনাপতি বানাইয়া দেব। একটু হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এশারের নামাজ শেষ, এই রাত্রটা যাওয়ার পরে না ফজর হইতো। নবীজি বলছেন, ফজরের নামাজের আজানের আগে তোমাদের মধ্যে কেউ যদি আগে আইসা, সর্বপ্রথম আইসা আমার এই মসজিদের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করে, আমি তার হাতে আমার এই খায়বরের যুদ্ধের পতাকা মানে সেনাপতির দায়িত্ব দিব। কারণ সেনাপতি ছাড়া কি যুদ্ধ করতে পারবো? সেনাপতির দায়িত্ব মানে কি, যে সেনাপতির অর্ডারে যুদ্ধ পরিচালনা হবে এবং যুদ্ধ সমাপ্ত হবে সেনাপতির নির্দেশে, এটারে বলে সেনাপতি। এই মসজিদের ভিতরে তখন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান যুন্নুরাইন, হযরতে শেরে খুদা মাওলা আলী সহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন। নবীজি বলছেন, তোমরা যার যেমনে চলে যাও। এবার সব সাহাবায়ে কেরামরা নবীজির নির্দেশে মসজিদ থেকে বের হয়ে চলে গেল। হযরতে ওমর ফারুক চলে গেল, হযরতে উসমান যুন্নুরাইন চলে গেল, হযরতে শেরে খুদা মাওলা আলীও চলে গেল এবং অন্যান্য সাহাবীরাও চলে গেল, কিন্তু সিদ্দিকে আকবর যায় না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি বন্ধু আপনি যাইবেন না? শ্বশুরে বন্ধু বলতো, বলেন না সুবহানাল্লাহ। দলিল আসেনি, হাদিস শরীফে আসছে, আমার নবীজি বলতেন, ইয়া আবা বকরিন আনতা রফিকি, বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর, আপনি তো আমার বন্ধু। আর হযরতে সিদ্দিক আকবর কি বলতেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আব্দুকা, পড়েন না সুবহানাল্লাহ। নবী গো, নিশ্চয় আমি আপনার গোলাম।
শ্বশুর নবীজি যার কন্যা বিয়ে করছেন দুইজন, কয়জন? সিদ্দিক আকবরের দুই কন্যা নবীর কাছে বিয়ে দিয়েছে, ওমর ফারুকের দুই কন্যা নবীজির কাছে বিয়ে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে কি ব্যাপার বন্ধু, আপনি যাবেন না? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সব সময় তো তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে যায়, আজকে গিয়ে কি করব? আর আপনি যে নির্দেশ দিয়েছেন। আমার নবী বলেন, আপনি আমার বন্ধু আর সেনাপতির দরকার কি? কেউ কথা বুঝেন না? আপনি তো আমার বন্ধু, আবার সেনাপতির দরকার কি? সুবহানাল্লাহ কোন করে? এই কথা বলে নবীজি মুস্কি হাসি দিয়ে বের হয়ে যেতেছে। বলেন আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর বুঝতে পারছে কি পারছে না? লড়ে করে না, নিশ্চয়ই এর উঠছে মনে হয়। হ্যাঁ, কই লাগে? ও আও আমরা গরিব মানুষ, এটা কেরালার লাইরেন না, লাইরেন না, আমরা ভয় হইতেছি না। ওনো জিন টিন লারে নি, আবার জিনাই ভরছে নাকি? নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বলেন নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে আল্লাহর মুহাব্বতের নূর দিয়া, নূর নবীজি বানাইয়া গো, ওগো কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বলেন নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া গো, সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন। ওগো বাদিল তাওহীদের বেনা, প্রেম সাগরে বাসলো ফেনা গো, সুবহানাল্লাহ কোন কেন? ওগো বাদিল তাওহীদের বেনা, ওগো প্রেম সাগরে ভাসলো ফেনা গো, আরে মায়ার শক্তি উদয় তাতে, মায়ার শক্তি উদয় তাতে, সুজন হইল করুণা, সৃজন হইল করুণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বলেন নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে।
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ, এই উসমানপুরের বাবাজিরা, ও যুবক বাবারা, সাদা দাড়িওয়ালা আমার আব্বাজিরা, পর্দানিশীন আমার মা বোনেরা, কি এক সুন্দর একটা মাদ্রাসায় হাজির হইছেন। নাম হইল ইলমে মদিনা, অর্থাৎ মদিনার ইলম। পড়েন না সুবহানাল্লাহ। যেই ইলমের মূল্য আল্লাহর কাছে আছে না নাই, নবীর কাছে আছে না নাই? বাজান, আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে আইনা ওয়াজ করান। আজকে যদি ইলমে মদিনা মাদ্রাসায় একটা ছেলে দিয়া আলেম বানান, হাফেজ বানান, এই ছেলেরা আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে কি পারবে না? জোরে কোন না, পারবে কি পারবে না? একটা কথা তো বাজান জানেন না, কোরআন শিক্ষা করা ফরজে আইন। পারেন না সুবহানাল্লাহ? এই কোরআন শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা করা জায়েজ, যেহেতু মাতৃভাষা। একটা হলো জায়েজ, আরেকটা হলো ফরজে আইন, ঠিক কি না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কবরের ভাষা কি বাংলা না আরবি? কথা কোন? হাসরের ভাষা বাংলা না আরবি? জান্নাতের ভাষা বাংলা না আরবি? আমি ইংরেজি কইতাছি। যত কিছু বলেন দুনিয়াটা ভিতরে শুধু ফারাফারি ভাষা লয়া, ঠিক নি? এমনে না হেমনে, হেমনে না হেমনে। কিন্তু কবরের পর থেকে যে শুরু হয়ে যাইব আপনার আমার উপরে তুফান, আরবি বইলা না বুঝলে আঁকিয়ে তখন লাগবো। ফেরেশতারা কইবে বাইরা ফিডা করে, ভালো করে শক্ত করে ফিডা। কথা কোন? আওয়াজ না কিরে? আমার নইলে ঘুমান যেত না তো, এই সিন্নি দিতাম না। তারপর উঠ নাকি জলদি বাচ্চা না, বুঝের যুবক পোলাপা না, তো বাচ্চা লড়াই না। কেউ ঘুম নাই তো, কারণ ওয়াজ ঘুমাইলে ওয়াজ মজা লাগে না। আমি যে কথাটা আলোচনা করছি এটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা তো জ্ঞানী মানুষ, আমরা কত দূর থেকে আসি জানেন? জান্ডা ফান্ডা ফাতলা হয়ে যায় আসি আইতে আইতে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগাইয়া অষ্টগ্রামে। এরপর আবার ঠেকাইছি বাজিতপুরে, এরপর আবার বিএনপি নেতা শিবু ভাইরে ধইরা দারুণ ফেরি বাড়ি। ওনারা তো আমাদেরকে চিনে, ঠিক কিনা? ওনারা তো আমাদেরকে চিনে। আগামীকাল কিন্তু বাজিতপুর মাহফিল করবে, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার খুব মনোযোগ। 11টা 20 মাইক ধরছি, 12টা 6 বাজে, আর আধা ঘন্টা চলবো নি? আধা ঘন্টা চলবো নি? আচ্ছা, এরপরে যদি আপনারা চাহিদা থাকে এটা পরে পূজা জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দাঁড়িয়ে রইলেন। নবীজির শাহাদাতি আঙ্গুল মুবারক, এই আঙ্গুল মুবারকের মাথা মুবারকে নবীজির থুতু মুবারক লাগাইলেন। থুতু মুবারক লাগায়া হযরত আলীর 2 চোখে এইভাবে মেসেজ করে দিলেন, মালিশ করে দিলেন। আমার নবী বললেন, আলী রে চোখ খোলো, চোখ খুললা দেখো তুমি কি দেখতে পাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে ও দেখতেছি নয়, আমাকে আপনি কি করলেন গো নবী? আমি তো আমার এই চোখ দ্বারা তাতা সারা থেকে আরশে আজিম দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমারে কি করছেন? বলতেছে, আলী তোমার চিকিৎসা করছি, তুমি তো অসুস্থ ছিল, চোখ দিয়া দেখতে পাও না। কি বাবাজি জানগে নাকি? আয় হায় রে, বাচ্চা আছে তো। এবার আমার নবী বলে, নবী এই খাইবরের যুদ্ধের পতাকাটা দিয়ে
বলছেন যে আজ থেকে তোমাদের সেনাপতি, যুদ্ধের সেনাপতি আমার আলী। চলে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে মাওলা আলীর ডান পায়ে একটা তীর লেগে গেছে। কি লেগে গেছে? তীর লেগে গেছে। কি পায়ে? ডান পায়ে। যেই মাত্র তীরটা লাগছে, হযরতে আলী তীরের কোনো খবরই নাই, যুদ্ধই করতে আছে, খবর নাই তীরের। এই আমার বন্ধুরা, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে শেরে খোদা মাওলা আলীর হাতের ডালটা ভেঙে গেল। কি ভেঙে গেছে? ঢালটা ভেঙে গেছে। এবার ডালটা তো ভেঙে গেছে, ভাঙা ডাল দিয়া কিছুই করতে পারে না, ডিম মেরে ফেলে দিল। ফেলে দিয়া তলোয়ার দ্বারা আঘাত করতেছে, আর তিনি অন্তর মোবারক দিয়ে আমার নবীজিরে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা, হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ওগো আমার দয়াল নবী, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি আলীর হাত থেকে ঢালটা ভেঙে গেল, হাতে ঢাল নাই, তলোয়ার দ্বারা শুধু যুদ্ধ করতেছি, তলোয়ার দ্বারা আঘাত ফিরাইতে আসি এবং তলোয়ার দ্বারা আঘাত করে কাফেরদেরকে মারতে আসি। নবী গো, বিরাট বিপদের ভিতরে আছি। নবীজি তখন মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতর থেকে, খায়বরের ময়দান থেকে আমার নবী হযরতে শেরে খোদা মাওলা আলীর আওয়াজ শুনতে পাইলেন। হযরতে আলী এই আওয়াজটা দিয়েছেন, নবীজি শুনছেন। শোনার পরে নবীজি সেখান থেকে বলছেন, আলী রে, এই আলী, তুমি কিসের ডালের চিন্তা ভাবনা করো? তোমার সামনে এত বড় একটা লোহার ডাল থাকতে তুমি কেন ডাল তালাশ করো? এই যে তোমার সামনেই তো ডালটা আছে। অর্থাৎ হযরতে মাওলা আলীর সামনে এই 80 হাত উঁচা, 80 হাত উঁচা, 80 হাত ফাঁস এত একটা লোহার গেট। এই লোহার গেটটার ওজন ছিল 27 টন। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 27 টন ওজনের লোহার গেটটার দিকে মাওলা আলী নজর করার পরে মাওলা আলী বুঝতে পারছেন, যেহেতু লোহার গেটের কথা বলছেন, মনে হয় এই গেটটার কথাই কইছেন। লোহার ডাল তো, এই গেটটাই মনে ডাল কইছে নবী। হযরতে শেরে খোদা মাওলা আলী ওই জায়গা পর্যন্ত তো যাওয়া লাগবে, যুদ্ধই করতে আছে। আহারে, তিনি হঠাৎ করে উপরের দিকে তাকায়া দেখতেছে হযরতে মাওলা আলীর উপরে এত সুন্দর একটা নুরানি হাত মোবারকের ছায়া মোবারক দেখা যাচ্ছে। অর্থাৎ যত তলোয়ারের আঘাত হচ্ছে, তীরের আঘাত হচ্ছে, সবগুলো এই হাত মোবারক দ্বারা ফিরাইতেছে। এবার তিনি যাইতে যাইতে কাফেরদেরকে হত্যা করতে 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 ওই খায়বরের দুর্গের গেটটার কাছে যখন গেল,
গেটটার কাছে গিয়ে গেটটাতে এইভাবে বিসমিল্লাহ বলে ধরছে, দইরা যখন টান মারছে রে, এই 27 টন ওজনের লোহার গেট হযরতে মাওলা আলীর বাম হাতে আয়েশা একটা ডাল হইয়া যায়। যেই মাত্র গেটটা দেখছে, টান দিয়ে এত বড় গেট দিক গেলেছে মাওলা আলীর হাতে, এই কাফেররা ভয়ে অস্ত্র ফালাই দিয়া পিছনের দিকে দৌড়েছে। কিসের দিকে? পিছনের দিকে দৌড়েছে। খাইছে রে, কি রে, এত বড় গেট খুলে লইছে দুর্গতিক, এটা তো সাধারণ কোনো কথা নয়। সব মানুষ অর্থাৎ কাফের মুশরিকের মধ্যে অগণিত কাফের মুশরিক দুর্গের বাইরে দিয়া পলায়ন করতে শুরু করছে। আর দুর্গটার ভিতরে ছিল প্রায় 5 থেকে 10,000 কাফের মুশরিক। তারা যখন এই মাওলা আলীর হাতে গেট দেখছে, অস্ত্র ফালায়া আত্মসমর্পণ করে বলতেছে, আলী গো, তুমি যা বলবা তাই পালন করব, তো আমাদেরকে মাইরো না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পুলিশে ধরে লিব, আনলে পুলিশে ধরলি তো না, জোরে কুলে। এবার হযরত আলী বলতেছে, তাহলে আমি যা বলবো তাই শুনবি? তাহলে ফর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই মুসলমান হয়ে গেছে দুর্গের ভিতরে যারা ছিল, আর যত দুর্গের যত মাল সব হলো গনিমতের মাল। এই গনিমতের মাল একত্রিত করছে, একত্রিত কইরা মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী শহীদ হইছে। আর ওদিক দিয়ে কাফের মুশরিকের অভাব নাই, এই যে মরা মরছে একবারে ময়দান রক্তে লালে লাল হইয়া, এই বালু যত আছে সব বালু কাফের মুশরিকের রক্ত খাইয়া লইছে। এবার হযরতে আলী তিনি কি করছেন, গেটটা হাতে নিয়ে চতুর্দিকে দেখতেছেন আর কোন দুশমন আসেনি, দেখতেছে আর নাই, দুর্গ বিজয় হয়ে গেছে, দুর্গ তাদের দখলে গেছে। এই ডালডার একটা ডিল মারছে, যখন ডিল মারছে বাম হাতে, ডিল দেওয়ার পরে প্রায় 400 হাত দূরে, কয়শো হাত, 400 হাত দূরে গিয়া ডালডা মাটির নিচে ডালছে। তো চিন্তা করলো নবীর সাহাবী যারা আছে, 40 জন সাহাবী গেছে, কয়জন? মতান্তরে 70 জন সাহাবী গিয়া এই ডালডারে টানতাছে উড়ানোর জন্য, লড়াই তুই পারে আইরে কত টানা। হযরত আলী তিনি বৈশা দেখতেছেন, তিনি ডান পায়ে তীর লেগে রইছে, খবরই নাই। এই সাহাবীরা আমার তীরটা টান দাও তো দেখি, যদি তীর লাগছে ভাই। বলতেছে, আরে তীরটা খুলো না, তোমরা গেট টানো কেন? কও হুজুর, গেটটা তো লাগাইলে দুর্গটা আমরা কাজে লাগবে। সুবহানাল্লাহ বলতেন না? এবার হযরতে মাওলা আলী আবার গেছে, গিয়া আঙ্গুল দিয়া টান দিয়েছে, গেট উঠে গেছে। আটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার বলতেছে, গেট দিয়ে কি করবো? গেটটা লাগাই, দেওয়ালটা লাগাই দিলে তো একটা গেট হয়ে যেত, ওটা কি থাকবে? আপনি দিলে থাকবে। মাওলা আলী সুন্দর করে কাভে কাভে গেটটা লাগাই দিছে, লাগিয়ে দিছে। পরে না সুবহানাল্লাহ। এটা কি মাওলা আলীর জন্য একটা কারামত না? কথা খোলো খোলো, তীরটা খোলো। এবার তীরটারে 40 জন সাহাবী টানতাছে, হযরত আলী ব্যথা পায়, ওইটা খুলন যেত না, থাকে এমনি থাকে। এইভাবে টানাটানি করতেছে, খুলতে পারে না। হযরত আলী কষ্ট পায়, ব্যথা পায়। এবার 2-3 জন সাহাবী ঘোড়া নিয়ে দৌড়ায়া আমার নবীর দরবারে চলে গেল। সেখানে গিয়ে আমার নবীজির কাছে যুদ্ধ বিজয়ের সংবাদ পৌঁছে দিল। আর বলতেছে, হুজুর, আপনার আলীর পায়ে একটা তীর লাগছে, ডান পায়ে, তীরটা খুলতে পারছি না, টানলে ব্যথা পায়, এখন কি করব আমরা? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আলীর শরীরের সমস্ত রক্ত বের হইতেছে মনে হয়। বলতেছে, হুজুর, বের হইয়া যাচ্ছে, তিনি তো দুর্বল হইয়া যাবে। এই আমার সাহাবীরা, তোমরা যাও,
গিয়ে আমার আলীকে বলবা আল্লাহর নবী বলছে আপনি নামাজে দাঁড়াইতে। কিসে দাঁড়াইতে? নামাজে দাঁড়াইতে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আলীর পা থেকে তীরটা আপনারা উল্টা টানবেন, বাঁও টানবেন না। উল্টা টান দিলে দেখবেন পিছন দিক থেকে, অর্থাৎ যেদিকে তীরের ফল আছে ফলটা ধরে ওই দিকে টান দিবেন, দেখবেন সুন্দর করে তীরটা খুলে যাবে। এবার যখন সাহাবায়ে কেরামরা গিয়ে বলছেন হুজুর, ওগো মাওলা আলী, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে আপনার এই সংবাদ নবীর কাছে পৌঁছাইয়া দিছি, যুদ্ধ বিজয়ের সংবাদ নবীর কাছে পৌঁছাইয়া দিছি, আর আপনার এই কথাটা জানাইছি। নবীজি বলছেন আপনি নামাজে দাঁড়াইতে। এই আদেশটা নবী বলছেন। নবীজি বলছেন আর নামাজে দাঁড়ানোর জন্য খুব খুশি হয়েছে। এবার তিনি কোনো ওযু করেন নাই, কোনো কিছু করেন নাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন। শরীয়তের মাসলা হইল, শরীয়তের মাসালা হইল, মানুষের শরীরের যদি কোনো অংশ কাইটা যায়, এই কাইটা গিয়া যদি রক্ত গড়ায়া গড়ায়া পড়ে, ওযু থাকে না, ওযু ভাঙ্গা যায়, ঠিক কিনা বলেন? আবার যদি ওযু করতে হয় রক্ত বন্ধ কইরা ওযু করা লাগবে। যদি ওযু করার পর চলাকালীন সময়ে রক্ত প্রবাহিত হয়, এরপরে ওযু হবে না, ওযু থাকবে না, ভেঙে যাবে। কিন্তু মাওলা আলীর সমস্ত শরীর মুবারক থেকে রক্ত মুবারক গড়ায়া 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 পড়তেছে রে বাবারা। কিন্তু তিনি নামাজে দাঁড়ায় গেছেন, 2 রাকাত নামাজে দাঁড়াইছেন বাবারা। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে 70 জন সাহাবী, কতজন? 70 জন সাহাবী টাইনা টাইনা হযরত আলীর পা থেকে তীরটা খুলে ফেললেন। যেই মাত্র তীরটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুলছে সময় একটু জররা পরিমাণও টের পাইছে না, বুঝতেই পারে নাই কোন সময় তীর খুলছে। এবার হযরত আলী যখন নামাজটা শেষ করলো, সাহাবীদের মধ্যে একটা কথোপকথন আরম্ভ হয়ে গেল, আলোচনা আরম্ভ হয়ে গেল। হে সাহাবীরা, এই নামাজে দাঁড়ানোর আগে আমরা 40 জন সাহাবী তীরটা টানলাম, আলী ব্যথা পায়। আর যেই মাত্র নবীজির আদেশ শুনাইলাম নামাজে দাঁড়াইতে, তিনি নামাজে দাঁড়াইলেন। 70 জন সাহাবী টাইনা টাইনা তীরটা গুনলাম, জররা পরিমাণ টের মাওলা আলী পাইল না বিষয়টা কি। এই বিষয়টা তো জানার দরকার আছে। যেই মাত্র নামাজটা শেষ করলেন গো, শেষ করার সঙ্গে সঙ্গে হযরতে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, আলী রে, ও আলী রে, বুঝতাম পারলাম না, তোমার এই বিষয় বুঝতে পারি নাই। তোমার পায়ে তীর লাগছে, নামাজ দাঁড়ানোর আগে তীরটা টানলাম, 40 জন সাহাবী খুলতে পারলাম না, তুমি ব্যথা পাও। আর যেই মাত্র নবীর আদেশ পাইলা নামাজে দাঁড়াইতে, তুমি নামাজে দাঁড়াইছো, কোনো ওযু করো নাই, ডাইরেক্ট দাঁড়ায় গেছো। 70 জন সাহাবী টাইনা তোমার তীরটা খুললাম, তুমি টের পাও নাই বিষয়টা কি। হযরতে আলী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, আমি যখন আল্লাহর নবীর নির্দেশে নামাজে দাঁড়াইলাম, তখন আমি এমন ভাবে দাঁড়াইছি, দুনিয়ার কোনো খেয়াল আমার মনের মধ্যে নাই। আমি তখন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে রইছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি। এই সাহাবীরা শুনে নাও, আমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে সিজদা দেই না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে না দেখি। আমি আল্লাহকে সিজদা দিলে দেইখা দেইখা সিজদা দেই। এই জন্য আল্লাহর সামনে থাকলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তোমরা তো তীর খুলছো, আমি টের পাই নাই। আমাকে যদি তোমরা কতল কইরা ফলাইতা, এরপরও আমি আলী টের পাইতাম না। কারণ হইল আমার কাছে সব কিছুর চাইতে আমার আল্লাহর কদম সবচেয়ে মহান। পড়েন না সুবহানাল্লাহ।
আর আমরা তো মাশাআল্লাহ দিলে নামাজে দাঁড়াইলে, নামাজে একটু বসলে মশায় কামড় দিলে ফাউ দিয়া নাইলে হাত দিয়ে একটা মর্দা মারার চেষ্টা করি। কথা ঠিক কিনা? মশার কামড়ে টের ভাইয়া লাই কামরা যে নামাজি। ও বাবা রে বাবা, কত বড় নামাজ! বলতেছে কি আপনি আল্লাহরে না দেখে সেজদা দেন না? হ্যাঁ, আমি যখন দাঁড়াই সেজদা দেওয়ার আগে আমি তো আমার আল্লাহকে দেখি। পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে দেখে, এই জন্য দুনিয়ার খেয়াল আমার থাকে না। বলতেছে আলী গো, এই বিষয়টা তো আমরা বুঝলাম না, যে আমরা তো না দেখেই সেজদা দিতেছি, না দেখেই আল্লাহর জিকির করতেছি। কেননা আল্লাহর নবী তো এই কথাই বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি শিখাই দিয়েছেন, আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি, তিনি আমাদেরকে দেখতেছেন, আমরা তিনিকে দেখতেছি, ঠিক কিনা? যদিও আমরা দেখি না, তিনি সত্যি আমাদেরকে দেখেন, কেননা আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো আপনি বলতেছেন আপনি আল্লাহরে দেখেন, না দেখে সেজদা দেনই না, এই বিষয়টা তো রাসূলুল্লাহরে বলা দরকার। বলেন এবার যুদ্ধ বিজয় করে নবীর দরবারে গেছে, হুজুর বিচলিত আছি বিষয় নিয়ে। কি বিষয়? আপনার আলী এই কথা বলছে, আমরা কোথায় যাই? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আমার আলী যেই নজরে তার রাসূলুল্লাহকে দেখে, সবাই তো আর এই নজরে দেখার ক্ষমতা নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তার চোখে, তার মনে, তার সর্বাঙ্গে আমি রাসূল ছাড়া আর কিছুই ভাসে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি নবী বলেছি যে আমার আলী হচ্ছে মারিফতের সম্রাট, শাহেনশাহ। ইলমে মারিফত আমার আলীর মধ্যে ভরপুর, ইলমে লাদুনিয়া আমার আলীর ভিতরে ভরপুর। আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? তোমাদেরকে বলে দিচ্ছি সাহাবীরা, সমালোচনা করো না আমার আলীর ব্যাপারে, সমালোচনা করবা না, তার বিরুদ্ধে কেউ যাবে না। মান কুনতু মাওলাহু আলিউম মাওলা, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। পড়েন না সুবহানাল্লাহ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কেউ বাজান খুশি নি? কেউ বেজার হইছে নাকি? বেজার কেডা কেডা হইছেন? হাত তুলে দেন। আচ্ছা খুশি কে কইছেন? হাত তুলে দেন। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সবাই রাজি, সবাই খুশি। এবার সাহাবীরা বলতেছে, হুজুর আরেকটা বিষয় নিয়ে চিন্তিত আছি। কি বিষয়? বলতেছে, হুজুর আমরা তো এই শরীর কাইটা গেলে আপনি শরীয়তের মাসলা দিবেন, ওযু ভাঙ্গা যায়, আমরা ওযু করতে কইরা কইরা নামাজ কালাম পড়তে হয়। আলীর পায়ে তীর লাগছে, রক্ত তো অনেক গেছে, কিন্তু ওযু করে নাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, তোমরা কি জানো না আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, এই 4 জনকে আমি নবী তো আসি হই, আমরা এই 5 জনকে আল্লাহ জনমের মতো পবিত্র করে দিয়েছেন। কারণ আমাদেরকে অপবিত্রতা গ্রাস করতে পারে না। এরপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই দুনিয়ার জমিনে দুনিয়ার যে জাহিরি কিছু কর্ম আছে, যেমন স্বামী স্ত্রী শুভ মিলনের পরে আমরা গোসল করে উম্মতকে শিখাইলাম, এটা ফরজ গোসল। সুবহানাল্লাহ বলেন। হযরতে শের খুদা মাওলা আলী তিনি আর স্ত্রীর সঙ্গে দৈনিক 7 বার সহবাস করতেন। কয়বার? এই 7 বারই তিনি গোসল করতেন। পড়েন না সুবহানাল্লাহ। তিনি মাথায় ছিল লম্বা চুল, কি চুল? লম্বা এবং ঘন, একদম ঘন। তিনি কি করতেন? যে সন্দেহপূর্ণ ভাবে বলে তিনি মাথা কি করছেন? ব্লেড দিয়ে ঘন ঘন কামাইতেন আর বলতেন, আদাইতু বিরাসি, আদাইতু বিরাসি। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং সহিহ মিশকাত। পড়েন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আমি আমার মাথার সঙ্গে শত্রুতামি করছি, আমি আমার মাথার সঙ্গে শত্রুতামি করছি, অর্থাৎ এত ঘন চুল, হ্যাঁ এই ঘন চুল যেন উম্মতি মুহাম্মদী এইভাবে কি করে ছোট করে দেয়, ছোট করে রাখে যেন পানি পৌঁছতে পারে। হযরতে আল্লাহর হাবিব শিক্ষক, শেরে খোদা মাওলা আলী শিক্ষক, হযরতে ইমাম হাসান হুসাইন শিক্ষক, খাতুনে জান্নাত শিক্ষক, পারেন না সুবহানাল্লাহ। সকল উম্মতের জন্য তারা হলেন শিক্ষক শিক্ষিকা। আল্লাহু আকবার বলবেন না? তাইলে এখন বলেন আলীর মর্যাদা আসেনি? জোরে কোন না আসেনি? আসেনি? তাইলে আপনাদের কাছে আমার একটা বিষয় কি, আপনারা এই মাদ্রাসাটা আরো সুন্দর হোক, মাদ্রাসার জন্য একটু জায়গা জমিন হোক, এটা আমরা চান কিনা? কেউ বাজান চাননি? এই এই কই যা? দেখেন এই মাদ্রাসাটা আপনাদেরই, এই মাদ্রাসার উসিলায় কি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা সহজ করে দিতে পারেন না? কথা বলে না? দেখেন কিতাবে আসছে একজন কোরআনের হাফেজ, সুন্নি ইমানদার, ঠিক কিনা? এই ইমানদার হাফেজ যদি হেফজ শেষ করে, সে বিনা হিসাবে 40 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই 40 জনের ভিতরে হাফেজের মা আসেনি, বাপ আসেনি? থাকবে কিনা? হাফেজের দাদা দাদি নানা নানি ধরলাম আসেনি? এভাবে তার মনে করেন যে বংশকুলের মধ্যে অনেক মানুষ আছে, যা আর সে যার ঘরে খাইছে লজিং থেকে, ওই লজিং মাস্টারের ঘরে কমসে কম 4-5 জন পড়তে পারে কি পারে না? কথা বলে না? পারে কি পারে না? এই 40 জনের ভিতরে যদি পড়ে, এই ছেলেটার উসিলায় পড়লো কিনা? তো আমি তো দেখতেছি একটা ছাত্র রাইকা মোহাব্বত করে খাওয়াইলেও লাভ, ঠিক কিনা? আর যদি মনে করেন যে বলে হ্যাঁ মাদ্রাসার জন্য আপনি 1000 টাকা আল্লাহর রাস্তে দান করবেন মাদ্রাসার উন্নতির জন্য, এটা লাভ না লস? লাভ। এই জন্য আমি বলবো বাবা, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। এই যে আপনারা এতগুলো মানুষ আল্লাহ দিলে এখানে আছেন, আপনারা যদি বেশি না মানে 500 করে টাকা দেন, অল্প টাকাই কইলাম, যে 500 করে টাকা উনি যদি মাদ্রাসাটা দেন আল্লাহর রাস্তে সুন্নিয়ত প্রচার প্রসারের জন্য, এই মাদ্রাসাটার উন্নতি হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আমি দেখলাম মাদ্রাসার অফিসগুলো ছোট কিন্তু সুন্দর, এবং এত সুন্দর এই ছোট্ট একটা মাদ্রাসার ভিতরে 30 একটা মাদ্রাসা, এত সুন্দর লাগলো ভিতরটা দেখলে আপনারা নয়ন জোড়াইব যে মাদ্রাসার ছাত্রদের প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতা কত সুন্দর, ঠিক কিনা? এই যে সাদা পোশাকগুলো পরছে, যেগুলি পরছে এটি সুন্নতি পোশাক না? আজান কথা বলেন না? তো আমি অনুরোধ রাখবো, বেশি নয় সামান্য একটু বিষয়ের আমি কিন্তু আলোচনা আমি আবার আধা ঘন্টা পরে করা শুরু করব। আমি ওয়াদা দিছি আপনাদের সঙ্গে আরো কমসে কম আধা ঘন্টা 40 মিনিট আলোচনা শোনাবো। তো মাদ্রাসার খেদমতের জন্য আপনাদের কাছে একটু আশা করতেছি আর কি, যে আল্লাহর রাস্তায় যদি মাদ্রাসার কিছু সহযোগিতা করতে, ঠিক কিনা বাবা? বেশি বিরক্ত করতাম। এই নেক কাজের মর্যাদা আমার আল্লাহর কাছে আছে না নাই? এইজন্য অনেক সময় পুকুর শুকনা থাকে, থাকে কিনা? পানি শুকায় নেন না, তখন যদি গুড়ি 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 ফুটা হয় তখন পুকুরে পানি জমে কিনা? কথা বলেন না? এই বিন্দু বিন্দু যে পানির ফুটা পড়ে পুকুরে পানি জমে না? ঠিক তদ্রুপ আপনারা এখানে যারা আছেন যদি 50 টাকা করে দেন, মোটামুটি একটা ভালো অর্থ মাদ্রাসার জন্য তৈরি হবে। কথা ঠিক কিনা বাবারা? আমি একজন মুসাফির মানুষ, 3 কিসিমের মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, এটা হাদিস। এটা কি হাদিস শরীফ? নবীজি বলছেন 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল করে, মানে একজনের যদি কেউ মারে, মারধর করে পিটায়, যে ব্যক্তিটা মার খাইছে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যে দোয়াটা করব এটাই কবুল হবে।
হাদিস দ্বারা প্রমাণ। এবার সে এটা একদিন পরে হোক, নাইলে 1 মাস পরে হোক, নাইলে 2 মাস পরে হোক, এটা কবুল হবে। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল ডাইরেক্ট। আমি মনে করেন মুসাফির, আমি না গুনাহগার, আমি কি গুনাহগার, ওই মুসাফির যে হইছি এই জন্য আল্লাহর নবীর ওয়াদা এটা কবুল হবে। 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, আব্বা আম্মার দোয়া। বন্দুকের গুলি দিলে গুলিটা মিস্টেক হতে পারে, কিন্তু মা বাবার দোয়ার কোনো মিস্টেক নাই। মোহাম্মদ সাহেব আলী সাহেব দিবেন 500 টাকা, জোরে বলে মারহাবা। মহরম আলী সাহেব দিবেন 2000 টাকা, জোরে বলে মারহাবা। রাশেদ মিয়া সাহেব নগদ দিবেন 500 টাকা। এরপরে একজন মহিলা মানুষ দিবেন 120 টাকা। আল আমিন মিয়া দিবেন নগদ 200 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়ো, দানে দনি বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলে আমিন। মরহুম মেরাজ মিয়ার নামে দিয়েছে 500 টাকা, করে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। শেখ সৈয়দ জুনায়েদ হোসেন আন-নাজিরি নাকি আন-নাদিরি সাহেব, তিনি দিবেন 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। যারা 100 টাকা, যারা 500 টাকা, যারা 50 টাকা, যারা 10 টাকা 20 টাকা করেও দিছে গো আল্লাহ, সকলের দান খয়রাত গুলো কবুল করে নাও আল্লাহ। এই মজলিসে যারা আছেন তারার মধ্যেও তো অনেকে আছে 20 টাকা 50 টাকা করে যদি নগদ দেয়, এই টাকাটাও তার কাজে লাগতে পারে। বাজান ডান হাত তো আপনাদের আছে কিনা নাই? বাজানো আপনাদের মধ্যে এমন মানুষ আছেন এখানে বাবা, চা পান খায়া, বিড়ি সিগারেট খায়া অনেক সময় 100 টাকা 50 টাকা উড়াইয়া ফেলেন, ঠিক কিনা বলেন? বাজান মনে করেন আপনি একদিন একটা সময় কম খাইলেন, 20 টাকা 50 টাকা যদি ছেলেদের হাতে দেন, মাদ্রাসার জন্য উপকার হবে কি হবে না? যাও কয়েকজন ছাত্র যাও, কয়েকজন ছাত্র যাও, যাও, হ্যাঁ নগদ দিয়ে দেন। মরহুম জারু মিয়ার নামে 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করে দাও। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বলেন, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলেন, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে বাজান, আপনারা এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য মন থেকে দোয়া করবেন, আর দান সম্পদ যাই কিছুই পারেন আপনার সাধ্য মতো আল্লাহর রাস্তে মাদ্রাসাতে দান খয়রাত করে সহযোগিতা করেন। এই দান কোনোদিন বিফলে যাবে না। এখন আমি ওয়াদা যে দিলাম যে আমি সামান্য একটু আলোচনা রাখবো, আলোচনাটা শেষ করেই আগে এরপরে আপনাদের কি দয়া হয় এটা আমি একটু দেখবো।
উসমানপুরের মোহাম্মদ জামির হোসেন সাহেব দিবেন 5000 টাকা। জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করে দাও। 5 কোটি টাকার মালিক বানায়া দাও। আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করে দাও। বাজান, অত্র এলাকায় আমি মনে করি অনেক পীরের মুরিদ থাকতে পারেন, আমি মানি অনেক পীরের মুরিদ, ঠিক কিনা বলেন? আমরা একটা কথা মানতে হবে, পীর যার যার, সুন্নিয়ত সবার। কথা কোন ঠিক না বেঠিক? পীর যার যার, সুন্নিয়ত কি সবার। এই সুন্নিয়তটা সবার হওয়ার কারণে যত সুন্নি মাদ্রাসায় দেখবেন ওই মাদ্রাসাতে 100 টাকা হইলে দিবেন। কারণ যারা দুশমনের রাসূল আছে দেখবেন তারা প্রথমে টিন দিয়ে একটা বেড়া দেয়, দিয়া সেটা 10 জন অর্থাৎ 2 জন 3 জন 4 জন 5 জন করে ছেলে ভর্তি করে একটা বিরাট বড় মাদ্রাসা করে ফেলায় 1-2 বছরের ভিতরে। কথা ঠিক নেই? কারণটা কি বাবা? তারা টাকা পয়সা দেয় অনেকে, কারণ দুশমনের রাসূল ফয়দা করলে তো জাহান্নামের টিকিট লাগবে। আচ্ছা, মোহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব নগদ 500 টাকা দিবেন, পড়েন মারহাবা। আমি জিজ্ঞেস করি, নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাইলাম, দান সদকা কিছু চাইলাম, তার একটা বিষয় নেন আমার কাছ থেকে। নবীজি ইচ্ছা করছেন এই আবার সাহাবীরা খানায় কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে হয়, কাবা ঘরের দিকে ফিরিয়া ফিরিয়া নামাজ পড়বো, এমন একটা ঘর আমার তৈরি করতে হবে। হযরতে উসমান জুন্নুরাইনের কাছে 40,000 দিরহাম আসিন, সঙ্গে সঙ্গে নবীজিরে দিয়ে দিয়েছে। হযরতে ওমর ফারুক আযম তিনি সহায় সম্পত্তির অর্ধেক সম্পদ নিয়ে আইছে। নবীজি জিজ্ঞেস করলেন, উসমান তুমি 40,000 দিরহাম দিলাম, বলতেছে হুজুর এখন এই মুহূর্তে আমার কাছে 40,000 দিরহাম ছিল, এই দিরহাম গুলো আপনার কাছে দিছি, কিন্তু নবী গো আপনার ঘর নির্মাণ হইতে যত টাকা লাগে আমি উসমান আল্লাহর রাস্তায় দান করব। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই উমর তুমি তোমার সহায় সম্পত্তি কি আনছো বলো? বলতেছে হুজুর আমার অর্ধেক সম্পত্তি আপনার খেদমতে নিয়ে আসছি। আমার নবী বললেন, হে উমর তোমার পরিবার পরিজনদের জন্য তুমি কি রাখছো? বলতেছি নবী গো বাকি অর্ধেক সম্পদ আমার পরিবার পরিজনদের জন্য রাখছি। হযরতে সিদ্দিক আকবর দৌড় দিয়া বাড়িতে গিয়ে গাটুরি একটা বাইন্দা সুন্দর করে ঘরের যা কিছু আছে সবগুলো আইনা আমার নবীর সামনে হাজির করছে। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার আবু বকরের গাটুরিটা খোলো। খুললা দেখতেছে আহারে যত কাপড় চোপড় ডেক ডেকসি হান্ডি পাতিল যত কিছু আছে, টাকা পয়সা যা কিছু আছে এই গাটুরিটার ভিতরে আছে। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর পরিবার পরিজনদের জন্য তুমি কি রেখে আসছো? হযরত আবু বকর কাঁদে আর বলে, নবী গো ও গো মায়ার নবী, পরিবার পরিজনদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল রেখে আসলাম। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে দান খয়রাতের কথা কোরআন হাদিসে আসেনি? জোরে জোরে বলেন না আসেনি? এই জন্য আল্লাহর রাস্তায় দান করবেন বাবা, গরিব মিসকিনকে দান করাও আল্লাহর রাস্তায় দান, মসজিদ মাদ্রাসায় দান করাও আল্লাহর রাস্তা দান। মন থাকবো নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ভাইরা আমার, যেই কথাটা আমি বলছিলাম আধা ঘন্টা লাগবে, মাত্র আধা ঘন্টা, এরপরে মিলাদ পড়ব। কষ্ট হইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ শাদীর ব্যাপারে কথাটা আসছে। নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব আসতেছে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাদের পক্ষ থেকে। রাজা বাদশা বুঝেন না? কোনো কিছুর অভাব নাই। এই রাজা বাদশাদের পক্ষ থেকে
পৃথিবীর রাজা বাদশাদের পক্ষ থেকে বিভিন্ন বিয়ের প্রস্তাব আসতেছে খাতুনে জান্নাতের জন্য, কিন্তু আমার নবীজি কোনো সারা শব্দ দেন না। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত এত বড় বড় সম্বন্ধ আসতেছে ফাতেমার জন্য, আপনি রাজি হন না কেন? নবী বলছেন, আবু বকর, এরা কেউ আমার ফাতেমার যোগ্য না, কারণ আমি জানি আমার আলী আমার ফাতেমারে মনে মনে পছন্দ করে। সুবহানাল্লাহ, জোরে কোন নাকি? আমার ফাতেমারে আমার আলী পছন্দ করে, আমার আলী কোন সময় এসে আমাকে প্রস্তাব দিবে ফাতেমার জন্য, আমি এই অপেক্ষায় আছি। বলতেছে, হুজুর তাইলে আমি খবরটা দিয়ে দেই। বলতেছে, এটা তোমার ব্যাপার। এবার সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে বিদায় নিয়ে হযরতে আলীর ঘরের দরজায় গেলেন, গিয়ে দেখতেছেন খেজুর পাতার বেড়া। কিসের বেড়া? এই খেজুর পাতার বেড়ার যে ঘর, পরবর্তীতে খাতুনে জান্নাতকে বিয়ে করার পরে পাথর দিয়া বেড়া দেওয়া হলো, পাথর দিয়া বিল্ডিং করা হয়েছে। এই খেজুর পাতার ছাদ ছিল, আহারে বাবা, এখনো গেলে দেখা যাবে যেন ছাদরা নাই, ছাদ থাকলেও পাথরের ছাদ দিছে। কিসের ছাদ? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন আলী একবার ঘরের এই মাথায় আরেকবার ওই মাথায় যায় বিচলিত অবস্থায়, আর নিজে নিজে বলতে চায়, হায় আল্লাহ, আমার ফাতেমারে বুঝি বিভিন্ন রাজা বাদশারা নিয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? এটা কি করে হয়? আল্লাহর নবী তো আমাকে ইলমে মারিফতের শানশা বানাইছে, আমার ফাতেমা রাজা বাদশাদের ব্যাপারে তো বিশেষ করে আমার ফাতেমা তো এটার যোগ্য না। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী, ও আলী রে, তুমি ঘরের ভিতরে এই মাথা থেকে ওই মাথায় বিচলিত হয়ে চলছো, আর ওই দিক দিয়া রাজা বাদশার প্রস্তাব আসতেছে, নবীজি কোনো প্রস্তাবে সাড়া দেয় না। আমার নবী অপেক্ষায় আছে, তুমি আলী কোন সময় নবীর কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব জানাইবা। পারেন না? সুবহানাল্লাহ। ভাই আবু বকর, আপনি কি বলেন? হ্যাঁ, আবু বকরে ফালাই দৌড় মারছে। পারেন না? সুবহানাল্লাহ। খুশিতে, কিসে? খুশিতে দৌড় দিয়ে গিয়া নবীর সামনে এইভাবে দাঁড়ায় রয়েছে, মাটির অর্থাৎ নিচের দিকে মাথা রাইখা। পারেন না? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী, কি ব্যাপার? খুশিতে আসলা, আবার মাথা নিচু করে কেন দাঁড়াইলা? কিছু বলবানি? হযরত আলী বলে, আল্লাহ রাসূল ভালো জানে। আলী রে, তুমি বুঝি আমার ফাতেমারে পছন্দ করো? আল্লাহ রাসূল ভালো জানে। পারেন না? সুবহানাল্লাহ। এই আলী, আমার ফাতেমাকে বিয়ে করলে তুমি কি খাওয়াইবা? তোমার কাছে কি মোহর আছে? হযরতে মাওলা আলী বলেন, আল্লাহ রাসূল ভালো জানে। পারেন না? সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী সাহাবী যত আছে, সকল সাহাবীর চাইতে জ্ঞানী হলেন আলী, যার কোনো তুলনা নাই। নবীজি বলছেন, বসো, আমি ভিতর বাড়ি থেকে গিয়ে ফাতেমার কাছ থেকে প্রস্তাবটা জানায়া দেখি রাজি না বেজার। যেই মাত্র ভিতরে গেলেন, খাতুনে জান্নাতকে আমার দয়াল নবীজি সালাম দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। দেখছেন? আজকে আমরা সালাম দিতে গিয়া ছোট বড় বিশ্রাই, ছোট বড় তালাশ করি। না 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 না, ছোট বড় সবাই সবাইকে সালাম দিতে পারবে, এটা নবীর শিক্ষা। সালাম দ্বারা শত্রুতা মিটিয়া বন্ধুত্ব হয়ে যায়, সালাম দ্বারা দুশ্মনী মিটে যায়, সালাম দ্বারা আল্লাহর শান্তি পাওয়া যায়। ঠিক নি বাবা?
ফাতেমা আমার আলী তো তোমারে পছন্দ করে, ফাতেমা তোমার মনের ব্যাপার কি বলো? ফাতেমা মনে মনে চিন্তা করলো, আমার নবী যদি আলীরে পছন্দ না করতেন এই প্রস্তাবটা নিয়েই তো আসলেন না। কি জ্ঞানী ফাতেমা, আল্লাহু আকবার কাবীরা। বলতেছে আমি ফাতেমার ইচ্ছা অনিচ্ছা আল্লাহ রাসূল ভালো জানে, আর আমার বিশ্বাস আমার দয়াল নবী পছন্দ না হইলে প্রস্তাব নিয়ে আমার কাছে আসতেন না। হুজুর আপনার পছন্দে আপনার ফাতেমা প্রস্তুত, বলুন না সুবহানাল্লাহ। কি হিকমত দিয়ে কথা বলতে। খাতুনে জান্নাত কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের দিকে তাকিয়ে কান্দে, আর খাতুনে জান্নাতের কপালে চুমু খায়। আমার নবী কান্না করতেছে। খাতুনে জান্নাত বুঝতে পারছেন নবীজি কেন কান্দেন, বুঝতে পারছেন একা হয়ে যাবে ঘরের ভিতরে। আল্লাহর হাবিব আলীর কাছে আসছে, আলী রে তোর কপাল ভালো, আমার ফাতেমা রাজি হয়ে গেল। এখন আমার ফাতেমার মোহর নিয়ে আসো। এই মোহর হইল 25 দিরহাম, মতান্তরে 20 দিরহাম, মতান্তরে 10 দিরহাম। পড়না সুবহানাল্লাহ। যাকে আমরা ফাতেমা কাবিন বলি, ফাতেমা কাবিন ধর এখন নাই, বিজ্ঞানের যুগ চিৎকারিত গেছে গা। একটা বিয়ে যখন করায় বা বিয়ে যখন দেয় 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা কাবিন করে। নিয়ম হলো কাবিন পরিশোধ কইরা স্ত্রীর সঙ্গে বাসর পালন করা। বলতেছে আলী আমার ফাতেমার জন্য 25 দিরহাম লাগবে, কি করে তুমি জোগাইবা বলো? বলতেছে নবী গো আল্লাহ রাসূল ভালো জানে। ডাক দিয়ে বলে আলী তোমার ঘরে কি কি আছে বলো? বলতেছে হুজুর একটা তলোয়ার, একটা ঢাল, আরেকটা কম্বল, আরেকটা যুদ্ধের পোশাক, আরেকটা হলো লোহার টুপি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বললেন যুদ্ধের কাজে তলোয়ার লাগবে, যুদ্ধের পোশাক লাগবে, মাথার লোহার টুপি লাগবে, এমনকি যুদ্ধের সরঞ্জামাদি নেওয়ার জন্য কম্বলও লাগবে। আর ডাল ছাড়াও অনেক সময় যুদ্ধ করা যায়, আমার আলীর জন্য এটা কোনো ব্যাপার না। যাও যাও ডালটা বিক্রয় করে আমার ফাতেমার মোহর নিয়ে আসো। এবার ডালটা বিক্রয় করার জন্য যখন বাজারে রওনা দিল, খোদার কুদরত বোঝা যায় না, হযরতে ওসমান জন্নুরাইন সামনে পয়রা যায়। হযরতে আলী যে আনন্দের সাথে যাচ্ছে, হযরতে ওসমান জন্নুরাইন বলে ভাই আলী এই ঢাল নিয়ে তুমি আনন্দের সাথে কোথায় যাও? এবার হযরতে মাওলা আলী বলতেছেন ভাই ওসমান শোনাও, আমার দয়াল নবীজি ফাতেমার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে, আমি এই ডালটা বাজারে বিক্রয় করব, আর এই ডালের টাকা দিয়ে আমার ফাতেমার মোহর আদায় করব। হযরতে ওসমান জন্নুরাইন ডালটার দিকে তাকায় রইছে। তাদের তো আধ্যাত্মিক শক্তির অভাব ছিল না, দৃষ্টি শক্তি দিয়া তাকায়া দেখতেছে এই ডালটার উপরে আমার নবীজির নুরানি হাত মোবারক অনেকবার লাগছে। এই ডালটা যদি কাফের মুশরিকের হাতে যায় তারা বিভিন্ন যুদ্ধে বিজয় হয়ে যাবে। এই জন্য হযরত ওসমান বলে ভাই আপনি তো বাজারে ডালটা বিক্রয় করতে নিয়ে যাচ্ছেন, আমি ওসমান যদি আপনার কাছ থেকে ডালটা ক্রয় করি আমার কাছে বিক্রয় করবেন।
হযরত আলী কান্দে আর বলে, ভাই উসমান, তুমি তো আমার মনের কথা বলছো রে ভাই, কারণ এই ডালটা তো আমার দয়াল নবীর দেওয়া। তোমার কাছে থাকলে তো অন্ততপক্ষে ডেইলি একবার হলেও ডালটা আমি দেখতে পারবো, নজরে থাকবে। কাফের মুশরিকের হাতে গেলে তো আমার নবীর দেওয়া সম্পদ আমি আর দেখবো না। এই ভাই উসমান, তুমি কিনবে না আমার ফাতেমার মোহর 25 দিরহাম দিয়া দাও। হযরত উসমান জুন্নুরাইন বললেন, ভাই আলী, 25 দিরহাম তো তুমি মোহর দিয়ে দিবে, বাকি দিনগুলো তুমি কেমনে চলবা? যাও যাও, এই ডালডার বিনিময়ে আমি তোমারে 40 দিরহাম মতান্তরে, 80 দিরহাম মতান্তরে 40,000 দিরহাম দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী দিরহাম পাইছে সত্য, 1 দিরহাম এখান থেকে নড়াচড়া করে নাই, ডাইরেক্ট নিয়ে নবীজির হাত মুবারকে সবগুলো দিয়েছে। আমার নবী দিরহামগুলো দইরা বলতেছে, আলী রে, তুমি তো 25 দিরহাম আনার কথা, এত দিরহাম তুমি আনছো, বিষয় কি আমার উসমানের সঙ্গে বুঝি দেখা হইছে? কারণ এত দিরহাম আমার উসমান ছাড়া তোমার কেউ দিবে না রে। জালা জোরায় না জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। অন্তরে লাইগাছে আমরা নবীজির প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। জালাই জালাই জইলা কইরাও অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা। ওগো দেখা দিয়া নিবাও জালা, দেখা দিয়া নিবাও জালা, সইতে আমরা পারি না, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এরপরে হযরত উসমান জুন্নুরাইন ডাল তো রাখছে, দিরহাম দিলেন। হযরত আলী এই দিরহামগুলো নিয়ে যাওয়ার সময় বারবার ডালটার দিকে তাকায় আর কান্দে। হযরত উসমান জুন্নুরাইন ডাক দিলেন, ভাই আলী শোনো, দাঁড়াও, তুমি তো ডাল বিক্রয় করে বিয়ে করবা, আনন্দে চলে যাইতো, সবার কাঁদতে আসো, তুমি আমার কাছে আসো। আসছে বলতেছে, আলী শুনে নাও, তুমি জানো নি আমি ডালটা তোমার থেকে কেন কিনলাম? এই ডাল যদি কাফের মুশরিকের হাতে যায়, মুসলমানদের পরাজয় করে ফেলতে পারে। এই জন্য আমি ডালটা কিনছি একটা মাত্র কারণ, আমার নবীর মহব্বতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, এ আলী, আমার যত সহায় সম্পত্তি আছে সব আমার কাছে তুচ্ছ, আমার যত ছেলে মেয়ে আছে সব আমার কাছে তুচ্ছ, আমি উসমানের জীবন পর্যন্ত আমার কাছে তুচ্ছ, কিন্তু আমার নবীর ভালোবাসা আমার কাছে শ্রেষ্ঠ।
এই জন্য আলী আমি নবীর ভালোবাসায় নবীর মহব্বতে তোমার কাছ থেকে ডালটা কিনলাম। আমি চিন্তা করে দেখলাম এই ডালটা যুদ্ধের মাঠের জন্য তোমার খুব প্রয়োজন। আমি আবার নবীর মহব্বতে আমি আমার এই ডালটা তোমাকে হাদিয়া করলাম। পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এমন ভাতৃত্ব কি আর কেউ আছে? আমাদের দেশে আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে বলেন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে কত মিল মহব্বত ছিল, এইটারে পর্যন্ত বাদ করে লাইছে মুনাফিকের গোষ্ঠী। করছিনিও? এইজন্য আমরা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আহলে বায়াতকে জান দিয়ে মহব্বত করতে হবে, আর সাহাবায়ে কেরামদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। এটা আমার নবীর নির্দেশ, ঠিক কি না? আহলে বায়াতের ভুল ধরা যাবে না, জায়েজ নাই, হারাম, বিলকুল নাজায়েজ। আর সাহাবায়ে কেরামদের ভুল ধরা যাবে না, খবরদার। সাহাবীদের যে ভুল ধরবে সে বেঈমান হবে। এটা বুঝে না, এলেম কালাম নাই, শিয়াদের কালচার চললে তো গেলিবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদের সকলকে এই ঈমানের ক্ষেত্রে যেন হেফাজতে রাখেন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, সেই নবীর প্রাণ ভরে সালাম জানাই। রসূল সালাম, ইয়া হাবিবি সালাম। যারা তাবারক গ্রহণ করবেন ভিতরে চলে আসেন, আরো আগে কাতা ধরে সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमहर है उन्हीं आना भी। मोहब्बत सलाम दे। आया रसूल या हबीबी सलाम, सलावतुल्लाह बिरलसनी गौसल आज़म कादिर जिलानी, रहनुमाए तरीक़त पे लाखों लाम मुस्तफा जान, लाम शम्अ वजबे দয়াবান, মাফ করো ওগো পাক সুবহান। তোমার বন্ধুর লেবাস দয়াল পরেছো সায়, একুলে সে কুলে গো দয়াল তুমি ভরসা। কুলে সে কুলে আল্লাহ, যদি লজ্জা দাও মুহূর্তে, সেই লজ্জা হবে তোমার হাবিব সবাকারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা, বাঙ্গালপাড়া উসমানপুর, আল্লাহ জনাব মোহাম্মদ সোহাব আলী সাহেবের বাড়িতে আয়োজিত আল্লাহ
মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে ইলমে মদিনা বিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহান সম্মেলন সাজাইছে গো আল্লাহ। এই সম্মেলনে নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররাও হাত বাড়াইছে, হাফেজে কোরআনেরও হাত বাড়াইছে। এমন মানুষ লিয়া হাত উঠাইলা যারা তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো। আল্লাহ এমন সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। সাদা দাড়িওয়ালা আমার বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবক বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। পর্দানিশিনী অবলা সরলা আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাঁটুরি তোমার কুদরতের পায়ে বিছিয়ে দিলাম। আল্লাহ গুনার জন্য তওবা করি, মাফ চাই। আল্লাহ আমরার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন আহলে আওলাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে মাবুদ জোহর নামাজের পর থেকে যাবত পর্যন্ত যত ওয়াজ নসিহত জিকির আজকার মিলাদ কিয়াম যা কিছু হইল সবগুলোর হাদিয়া বহু গুণে বানায়া বানায়াও আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল করে নাও। আল্লাহ পাক পাঞ্জাতন নবীজির আহলে বায়াত নবীজির বিবিগণ আওলাদগণ সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন সালাম বাশারাও তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আনসার মুহাজির শুহাদায়ে কেরাম तमाम पृथ्वी रंगे करम औलिया करम कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया যত ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির হাজী গাজী নায়েব সুনজারা জায়গায় জায়গায় মাজার করে শুইছে আল্লাহ প্রত্যেকের দরবারে কবুল করে নাও। আল্লাহ খাস করে মাবুদ এই মাহফিলের চতুর্পাশে যত কবরস্থান আছে হাজার হাজার মানুষ হাজার হাজার মাটি নিয়ে শুয়ে গেছে আল্লাহ এই মজলিসের মধ্যে আছে এমন মানুষ আমরা হাত বাড়াইলাম কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই এমন মানুষ হাত ফিরাইলো যার মাও নাই বাবাও নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল অনেক দেশে অনেক কবর দেশে আছে একটু স্মরণ করেন তাদের কথা স্মরণ করেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কামদেন আর বলেন এত মায়া করছেন যারা সংসারে এখন বুঝি শুয়ায়াছে কবরে আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে মাবুদ মাওলা যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিল থেকে কাউরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে জানমাল দিয়ে সাহায্য করছে গো আল্লাহ প্রত্যেকের ইমাম হুসাইনি সৈনিক বানাও আল্লাহ যারা ওয়াদা করছে মাদ্রাসার জন্য তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ মাদ্রাসার দিকে প্রত্যেকের মাইল করিয়া দাও আল্লাহ সকলকে মাদ্রাসার দিকে মনোযোগী করিয়া দাও আল্লাহ মাবুদ যারা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে লজিং রাইখা খাওয়ায় আল্লাহ
তাদেরকে তুমি উচ্চ মর্যাদা দান করো গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মর্যাদা বুলন্দ করিয়া দাও, ঐতিহ্য বানাইয়া দাও আল্লাহ। আমার ভাই মাওলানা হাবিবুর রহমান, হাফেজ হাবিবুর রহমান বড় মায়ার মানুষ গো আল্লাহ। আল্লাহ আমার হুজুর আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী মাওলা, তিনি বড় আদর করেন, মায়া মোহাব্বত করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত কাজ কর্ম বাকি আছে আল্লাহ তুমি গায়বী মওদুদ দিয়া সাহায্য করে বাস্তবায়ন করিয়া দাও। আয় আল্লাহ আরেকটা মাহফিল আছে অষ্টগ্রাম বাজারের সঙ্গে মাঠের মধ্যে হবে আল্লাহ, ফেব্রুয়ারির 4 তারিখ। আমার ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম টিনের দোকানদার, অর্থাৎ তিনি টিনের ব্যবসা আছে গো আল্লাহ। আমার ভাই জানে দাওয়াত করছে গো মাবুদ, আগামী ফেব্রুয়ারির 4 তারিখ আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো গো আল্লাহ, যেন আয়েশা মাহফিলটা কইরা দিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি দান করিও। আয় আল্লাহ আমি আর মতো যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। মাবুদ আমি তোমার এই দরবারে একজন এতিমদের মধ্যে একজন এতিম, অনেকের মা নাই বাপ নাই, তারা এতিম। আমি কাঙ্গালের মাও নাই বাবাও নাই, এতিম। মালিক রে তোমার হাবিব তো এতিমের মাথায় রহমতের হাত বুলায় আল্লাহ। এতিমদের তুমি ফিরাই দিও না গো আল্লাহ। এই মজলিসে যারা হাত উঠাইছে কাউরে ফেরত দিও না গো আল্লাহ। আল্লাহ আমার বাম পাশে আলেম ওলামা আছে, বিশেষ করে যিনি এই মাদ্রাসার জন্য অক্লান্ত বেশি পরিশ্রম করছে গো আল্লাহ। আল্লাহ আমার ভাইজানের তোমার কুদরতের হাতে আমানত রাখলাম আল্লাহ। আমার ভাই হাফেজ হাবিবুর রহমান ভাই সহ শিক্ষক এবং ছাত্ররা এই মাদ্রাসার জন্য পরিশ্রম করতেছে, তাদেরকেও তোমার কুদরতের হাতে আমানত রাখলাম আল্লাহ। এই এলাকার মানুষ যা পারে তাই সাহায্য করছে এবং মন থেকে দোয়া করছে, তাদেরকেও তোমার কুদরতের হাতে আমানত রাখলাম আল্লাহ। আমরা যারা মাইকের আওয়াজে হাত বানাইলাম আমরা নিজেরও আমানত হয়ে গেলাম। কবর হাসর মিজান ফুলছে রাত, বেহেশত পর্যন্ত সাবিনার জিম্মাদার হয়ে যাও আয় আল্লাহ। এই বছর 2 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সামনের বছর যেন 10 জন হাফেজকে পাগড়ি দিতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। পাগড়ি দিচ্ছে এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষকরে আলেমে হক্কানি আরিফ বিল্লাহ বানাইয়া দাও আল্লাহ। এই অত্র এলাকার থেকে শুরু করে অষ্টগ্রাম সহ বাঙ্গালপাড়া সহ অত্র অঞ্চলে যত সুন্নি মুসলমান আছে, অনেকে অনেক পীর মাশায়েখের ভক্ত মুরিদ আছে আল্লাহ, তাদের সবাইকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম আল্লাহ। আমি গুনাহগারের অনেক ভক্ত মুরিদান আছে গো আল্লাহ, তাদেরকেও তোমার কুদরতের হাতে আমানত রাখলাম। কবর হাসর মিজান ফুলছে রাত, বেহেশত পর্যন্ত আমাদের সবার জন্য জামিনার জিম্মাদার হইয়া যাও আল্লাহ। তাবারকের মধ্যে খায়ের বরকত দান করো আল্লাহ। যারা তাবারক মোহাব্বত করে খাবে আল্লাহ রোগের শিফা দান করে দিও। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানাইয়া জান্নাতে রাখো আল্লাহ। আমাদের সবাইকে ইমাম হাসান হুসাইনের সৈনিক বানাও, মাওলা আলীর সৈনিক বানাও, সাহাবায়ে কেরামদের সৈনিক বানাও, নামাজি বানাইয়া দাও, পরহেজগার বানাইয়া দাও, মুত্তাকি বানাইয়া দাও। হাসরের ময়দানে কাফের মুশরিক বানাইয়া উঠাইও না, বেঈমান মুনাফিক বানাইয়া উঠাইও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আমাদের সকলের চলার পথে যে যে দিক দিয়ে চলে না কেন সব ক্ষেত্রে চলার ক্ষেত্রে আমাদের জান এবং মালের হেফাজত করিও। তুমি ছাড়া
কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশে শান্তি দান করো। আল্লাহ আমাদের এই অষ্টগ্রামে শান্তি দান করো, বাঙ্গাল পাড়ায় শান্তি দান করো, মিঠামইন সহ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে শান্তি দান করো। সারা বাংলাদেশে শান্তি শান্তি এবং রহমত বরকত দান করো। মারামারি কাটাকাটি থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।